হ্যালো প্রিয় বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল স্নান করে ফেললাম। আজকে ঠাকুর ঘরে ঢুকে গেলাম সকাল সকাল, কারণ সকালবেলা হিন্দু ঘরে তো তার সকালবেলাই পুজো হয়, তার জন্য সকাল সকাল চলে এলাম স্নান ফান করে ঠাকুর ঘরে। আজকে দেখছি সকাল থেকে এত ঠান্ডা পড়েছে, তার জন্যে তো আমার তো কাঁপুনি দিচ্ছে। সেই জন্যে আজকের আমাদের শ্রী রাধাকৃষ্ণকে আজকেরও শাল পরিয়ে দিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সেই জন্যে সকাল সকাল পুজোটা কমপ্লিট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন তারা মায়ের পায়ে ফুল টুল দিয়ে আজকের আমরা কি সুন্দর করে পুজো করে নিয়েছি, যেহেতু সকাল সকাল পুজোটা আমাদের ঘরে সকাল সকাল পুজো হয়ে যায়। আজকে শিবলিঙ্গকেও স্নান করালাম, কারণ শিবলিঙ্গকে আমাদের ঘরে প্রত্যেক দিন স্নান করানো হয়, আর ফুল দিয়ে আজকেরও সাজানো হয়েছে শিবলিঙ্গকে। দেখতেই তো পাচ্ছেন আমাদের মন্দিরটা অনেকটা ছোট। আমার খুব ইচ্ছা, আমার একটা বড় মন্দির করার খুব ইচ্ছা, কিন্তু কি করব, আমার এখন যে মন্দিরটা আছে অনেক ছোট। এদিকে আছে মা সরস্বতীর আমাদের লাল কালারের একটা শাল পরানো হয়েছে, আর এদিকে আছে মা লক্ষ্মী ব্লু কালারের শাল পরানো হয়েছিল। অ্যাকচুয়ালি ব্লু কালারটা শ্রীকৃষ্ণর পরাতাম, তো আমার একটু ভুল হয়ে গেছে, তার জন্য আমি ব্লু কালারটা মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি। যাই হোক, কোনো ব্যাপার নেই, বা তার মধ্যেও লাল লাল রয়েছে, অসুবিধা নেই। আর এদিকে শ্রী রাধার লাল শাল দিয়েছি, আর শ্রীকৃষ্ণের স্কাই কালার শাল পরিয়ে দিয়েছি। তো এখানে তো দেখতে তো পাচ্ছেন আমাদের আজকে পুজো কমপ্লিট হয়ে গেছে সকালবেলা, কারণ পুজোটা প্রত্যেক হিন্দুর ঘরে সকালবেলাই হয়, তার জন্য সকালবেলা উঠে তো স্নান করতে হয়। আমার তো খুব শীত করছিল আজকে, আমার শীত করছে দেখে তো আমার মনে হলো যে হ্যাঁ, আমাদের ভগবানের তো আমরা যেহেতু এত মানি, এত ভালোবাসি, এত তাদেরকে পুজো করি, অবশ্যই তাদেরও তো ঠান্ডা লাগবে। সেই জন্যে তাদেরকে আজকের আমি শাল পরিয়ে দিলাম। আজকের বাজার থেকে সকালবেলা মিষ্টি নিয়ে এসে আমাদের ভোগ দেওয়া হয় সকালবেলা। তো এটা আমাদের ছোট্ট একটা মা কালীর মূর্তি আছে, আর এদিকে আমাদের মূর্তিটা অনেকটা ছোট, জবা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। যেহেতু আজকের ফুলও আমাদের বাড়িতে আজকে একটু কম এসছে, আর ফুল অনেক দিনে বেশি বেশি ফুল আসে সব সময়, আজকের ফুল একটু কম এসছে। আর আমাদের রাধাকৃষ্ণের গলায় সবসময় মোটা মালা দিই, তো আজকের মোটা মালা পাইনি, ছোট ছোট সরু মালা পেয়েছি, তাই সেটা নিয়ে এসেছি আজকে। দেখতেই তো পাচ্ছেন আমাদের মন্দিরটা অনেক ছোট, তাও চেষ্টা করেছি সুন্দর করে সাজানোর। আর এটা হচ্ছে আমাদের তুলসীতলা। আমাদের তো বাড়ি না, আমাদের ফ্ল্যাট। তো ফ্ল্যাটের মধ্যে তো সবাই বুঝতে পারছেন জায়গা খুবই শর্ট, সেই জন্যে এই যে পাশাপাশি আমার ঘরে এই যে দুটো তুলসী গাছ, আমার একটা ছিল এদিকেটা যেটা ওড়না লাগানো আছে, ওটা আমাদের পুরনো তুলসী গাছ ছিল। তো দেখছি ওটা অনেক লম্বা হয়ে গেছে বলে, তার জন্য ওই পাশে আর আবার কয়েকদিন হলো এই দুটো তুলসী গাছ নিয়ে এলাম, লাগিয়ে দিয়েছি, কিন্তু খুব সুন্দর বসে গেছে। দেখতেই তো পাচ্ছেন আমার ঠাকুরঘরটা খুবই ছোট। আমার স্বপ্ন আমি একটা বড় মন্দির করব, আর সেখানে আমাদের এই যে শ্রী রাধাকৃষ্ণকে অতি যত্ন করে তাদের পুজো করার খুব ইচ্ছা আছে। তো কেমন লেগেছে আমাদের শ্রী রাধাকৃষ্ণর মন্দির অবশ্যই জানাবেন। আমাদের ছোট্ট মন্দির, আমাদের হৃদয়, আমাদের প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আমাদের এই শ্রীকৃষ্ণের আমরা সেবা করি। আমাদের এই ছোট্ট মন্দিরটা যে আমাদের কাছে কি বলবো, কত প্রাণ ভরা ভালোবাসা জড়িয়ে রয়েছে এখানে। আমার তো স্বপ্ন রয়েছে যে আমি একটা বড় মন্দির করব, জানি না কবে পূরণ হবে। তো অবশ্যই আমি বেঁচে থাকতে তো আমি একটা বড় মন্দির তো অবশ্যই করব। তো কেমন হয়েছে আমাদের শ্রী রাধাকৃষ্ণর গরম জামা কাপড় আজকে পরানো হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমার খুব ভালো লাগবে। নমস্কার।